আজকে এত বছর থেকে তোমাকে আমি দেখছি সবসময় হাসি খুশিতে থাকতে, আর এখন কি হলো যে তুমি মুখটা মানে এরকম রাখো, কালো বানিয়ে এরকম থাকবে না প্লিজ, আমার তরফ থেকে রিকোয়েস্ট, এরকম থাকবে না তো। কোথায় আমার মন খারাপ? তুমি কখন দেখেছো আমার মন খারাপ? কালও তো তোমার সঙ্গে আমি পার্কে গেলাম, ঘুরলাম ফিরলাম, খেলাম দিলাম। তো কোথায় মন খারাপটা তুমি কোথায় দেখলা? তুমি একটু হাসিতে থাকো, আমারও ভাল লাগে দেখতে। আর এরকম মুখটাকে ঘুমরা করে রাখো, একদম ভাল লাগে না, প্লিজ একটু হাসো, স্মাইল। দেখো, আমার পার্সোনাল ভাবে কোনো কষ্ট নেই। আর যদি আমার ফ্যামিলিগত ভাবে কোনো রকম কষ্ট বা দুঃখ যদি আমি পেয়ে থাকি, তাহলে ওটা আমি আমার পার্সোনাল রাখি, ঠিক আছে? আমি কারোর সঙ্গে শেয়ার করি না, মানে এই জিনিসটা আমার ভালো লাগে না। আমি আমার মধ্যেই রাখি, এটা হচ্ছে আমার পার্সোনাল ব্যাপার। আর এটা হচ্ছে আমার ক্যারেক্টার। আর নর্মালি তোমার দাদার কাছ থেকে আমি কখনো এইভাবে কষ্ট পাইও না। তারপর একটা বাচ্চা আছে, আর বিজনেস নিয়ে ভালোই আছি, খারাপ না। তা বাদে কিছু কিছু কষ্ট তো থাকতেই পারে, দুঃখ তো আসতেই পারে, যে কোনো সময় আসতে পারে না? মানে আমি তো মানুষ নাকি, আমারও তো মানে দুঃখ কষ্ট এগুলো মানে হয়, হয় না? তো সবসময় তো সবাই মানে পুরো পরিপূর্ণ না। তো কখনো না কখনো তো দুঃখ কষ্ট আসতেই পারে। তোমার মনে কি কষ্ট এটা তুমি বলতেই পারছো না, তুমি কারোর সাথে শেয়ার করো, আমার সাথে শেয়ার করো। কি হয়েছে তোমার সমস্যাটা বলো না প্লিজ। তুমি শুধু বলো যে শেয়ার করো, আমি কি শেয়ার করব? মানে আমার কি হয়েছে যে আমি শেয়ার করব? আমার কি কোনো কষ্ট দুঃখ আছে যে আমি সেটা শেয়ার করবো বলো? মানে এরকম তো কিছু নেই শেয়ার করার। সবসময় শুধু বলো শেয়ার করো, বলো বলো। মানে কিছু হলে তবেই না মানুষ বলে। তো তুমি কি ভাবছো যে আমার বরের সাথে আমার ঝামেলা হয়েছে এই জন্য আমি মন খারাপ করে রয়েছি? দেখো, আমার বরের সাথে আমার ঝামেলা কখনোই হয় না। আমার বরের সাথে ঝামেলা হলেও একদিন থাকে, তারপরের দিন ঠিক হয়ে যায়, ঠিক আছে? এটা হচ্ছে মানে ব্যাপার। এমনি মাঝে মাঝে কষ্ট হয় যখন আসলে কাজের চাপটা প্রচুর হয়ে যায়, তারপর হচ্ছে কাজের প্রেশার পড়ে, তারপর হচ্ছে জোজো থাকে, ওকে নিয়েও মানে অনেকটা প্রেশারে থাকি, সংসারের কাজ থাকে, মানে মাঝে মাঝে খুব মানে কি বলবো, কি বলে, প্রচুর প্রচুর কষ্ট হয়ে যায়, তখন মানে মিজাজটাও খিটখিট হয়ে যায়, ঠিক আছে? যার জন্য একটু প্রবলেম হয়। তাছাড়া আমাদের ফ্যামিলিগত কোনো প্রবলেমই নাই। আর আমার আমার যে ফ্যামিলি, আমার ফ্যামিলি থেকে আমি কখনোই কষ্ট পাইও না, আর কখনো কিছু হয় না। মাঝে মাঝে কষ্ট এইগুলো নিয়েই হয়, যে অনেকটা টায়ার্ড হয়ে যায়, অনেকটা চাপ হয়ে যায়, নেই। এছাড়া আর কিছুই না। তোমাকে না এগুলো মানায় না, বুঝলে? সবসময় মুখটাকে ঘুমরা করে রাখো, কি হয়েছে সমস্যা বলো না। একটু হাসি খুশিতে থাকো, আমাদেরও ভালো লাগে আর তোমাকেও দেখতে ভালো লাগবে। মানে তোমার মেয়ে বলবে দেখো আমার মা সবসময় মুখ ঘুমরা করে থাকে, বর বলবে দেখো আমার বউটার কি হলো, মানে এনি টাইম কষ্টের ভিডিও দিচ্ছে। তো একটু হাসি খুশি থাকো বাবু, আমাদেরও ভালো লাগবে তো, আর তুমিও একটু খুশিতে থাকবে। কি সব তখন থেকে বলে যাচ্ছ? আর আমার মেয়ে কেন বলবে, আর আমার বরই বা কেন বলতে যাবে? আর আমার বর মানে আমার বর তো এমন কষ্ট আমাকে দেয় না কখনো যে যার জন্য মানে আমি কষ্টে থাকবো অনেক, ঠিক আছে? আর সব থেকে বড় কথা একটা জিনিস হচ্ছে কি, যে মনে করো একটা জিনিস আশা করোনি, মনে করো সেই জিনিসটা হয়ে যায়, তো সেটা যদি ভালোর জন্য হয় তাহলে মানে খুবই ভালো, আনন্দ। আর যদি মনে করো যে সেটা মানে খারাপের জন্য হয়েছে, তো তখন কষ্ট লাগে। তো যে জিনিসটা মনে করো যে আশা করবে না, আর সেই জিনিসটা যদি মানে হয়, তো তখন তো মানে ক্ষণিকের জন্য একটু কষ্ট লাগে, লাগে না? তো এই আর কি, এরকম কোনো ব্যাপার না। আর তুমি প্রশ্ন করো না ভাই প্লিজ, আমি পাগল হয়ে যাচ্ছি তোমার কথায়। আর এমনি আমি অনেক ভালো আছি, শান্তিতে আছি, আর এখন থেকে হাসি আনন্দ মানে এইসবের মানে এইসবের হচ্ছে ভিডিও ছাড়বো, ঠিক আছে? তো বন্ধুরা, কাহিনীটা হয়েছে যে সুমনা বেশ কয়েকদিন ধরে আমাকে খুব জ্বালিয়ে খাচ্ছে, ঠিক আছে? যে তোমার কি হয়েছে, কি প্রবলেম হয়েছে, এত কেন কষ্ট, ঠিক আছে? আসলে কিন্তু কিছুই না। তো ব্যাপারটা হয়েছে কি, যে মানে কয়েকদিন আগে আমাদের ফ্যামিলিতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ভগবান নিয়ে এনেছেন, ঠিক আছে, ওনার কাছে। তো খুব কষ্ট লাগে আর কি, মানে খুব স্মৃতি মনে পড়ে, মানে খুব কাঁদায় আমাকে, ঠিক আছে? খুবই কষ্ট পাই। তো ব্যাপারটা হচ্ছে এখানে হচ্ছে ব্যাপার। আর ও ভাবছে যে আমার বরের সাথে কোনো রকম কোনো ঝামেলা হয়েছে, কিন্তু এমন কিন্তু কোনো ব্যাপার কিছুই না। আর ওকে বললাম ঠিক আছে, তাহলে তোমার প্রশ্নের উত্তরগুলো আমি দিচ্ছি, তাহলে একটা ভিডিও অন করে রাখি, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এই, কিছু কিছু মানে টুকরো টুকরো কষ্ট আছে, যে জিনিসগুলো আর কি আমাকে কাঁদায়। সেটা হচ্ছে আমার মানে আমার সবার কথা মনে পড়ে খুব। আহ, এটাই আসলে, স্বামী স্ত্রী আর বাচ্চা শুধু মানে এটাই তো সংসার হতে পারে না, এছাড়া তো আরো অনেকেই আছে ফ্যামিলির মধ্যে, যে সবাইকেই দরকার পড়ে, সবাইকেই চাই, সবার ভালোবাসা চাই, সবাইকে মনে পড়ে।
তো ব্যাপারটা হচ্ছে এমন, ঠিক আছে? শুধু স্বামী স্ত্রী আর বাচ্চা এটা কখনো সংসার হতে পারে না। হ্যাঁ, এটাই মানে খুব মিস করি সবাইকে। বাই বাই।